আলহামদুলিল্লাহ। উপস্থিত অত্র এলাকার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়ের, আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারের মধ্যে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করি মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দাল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আমাদের থেকে বিদায় নিয়ে কবরবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা পবিত্র কালাম এবং হাদিস থেকে আজকে যে জিহাদ সম্পর্কে, জিহাদ এবং সন্ত্রাস এর মধ্যে যেই পার্থক্য তুলনামূলক সে সম্পর্কে আমরা শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাকে বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর আমরাও যাতে শুনে বুঝে বাস্তব জীবনে আমরা যাতে লালন করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরাতুন নিসা এর ৭৫ এবং ৭৬তম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ঘোষণা করেছেন। প্রথম বলেছেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে হে মানব সম্প্রদায়, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তোমরা কেন জিহাদ করছো না, কেন তোমরা বের হচ্ছ না? বের হবার কারণ হলো যে তোমাদের মধ্যে, জনপদের মধ্যে যারা দুর্বল শ্রেণীর লোক, অসহায় এবং নারী শিশু, তারা জুলুম নির্যাতনে জর্জরিত হয়ে, তাদের অধিকার বঞ্চিত হয়ে, তারা কাফের মুশরিকদের পক্ষ থেকে বা সমস্ত জালেমের পক্ষ থেকে জুলুমের শিকার হয়ে তারা তখন আর্তনাদ করতেছে যে আল্লাহ, তুমি আমাদেরকে এই জালেম জনপদ থেকে আমাদেরকে অন্যত্র তুমি সরিয়ে নিয়ে দাও। তারা এই আর্তনাদ করতেছে, তাদের এই আত্মচিৎকার কি তোমাদের করণে কোহরে পৌঁছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে বলতেছেন যে তোমাদের কি হলো যে তোমরা কেন বের হচ্ছ না আল্লাহর রাস্তায়? যে যারা নাকি দুর্বল, অসহায় নারী পুরুষ, তারা জুলুম নির্যাতনের শিকার হয়ে তখন তারা বলে যে আল্লাহ, আমাদেরকে তুমি কি করো, এই জনপদ থেকে অন্যত্র সরিয়ে নাও, না হয় তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী বা অভিভাবক নিযুক্ত করে দাও। তারা এভাবেই বলে। তাদের এই আত্মচিৎকার শুনে, তাদের এই পরিস্থিতি দেখে, তাদের এই অবস্থা তোমরা অনুধাবন করে কেন তোমরা তাদের পক্ষ নিয়ে জালেমের বিপক্ষে কথা বলছো না, জিহাদ করছো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে প্রশ্ন করতেছেন, তোমরা কেন বের হচ্ছ না, তোমরা কেন যাচ্ছ না? তো এই যে তোমরা যে বের হবে, এই বের হওয়ার মধ্যেও এখানে পার্থক্য আছে। যে কেউ পৃথিবীর মধ্যে দুইভাবেই আমরা প্রচেষ্টা চালাই। একটা হলো ন্যায়, আরেকটা হলো অন্যায়। একটা হলো বৈধ, আরেকটা কি অবৈধ। একটা হলো যে ইসলামের পক্ষে, আরেকটা হলো কি ইসলামের বিপক্ষে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং বেঈমানদারের মধ্যে পার্থক্য। ঈমানদার যদি শ্রেষ্ঠ প্রচেষ্টা করে, তারা জিহাদ করে, সেটা হবে আল্লাহর রাস্তায়। সেটা কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। তারা শুধু আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এই পৃথিবীর মধ্যে ইসলামের মান মর্যাদা সমুন্নত রাখার জন্য তারা কাফের, মুশরিক, বেঈমান, বেদুইন তাদের বিপক্ষে কি বলিষ্ঠ কণ্ঠস্বরে তারা কথা বলে, তারা জিহাদ করে। পক্ষান্তরে যারা কাফের, যারা আল্লাহর দ্বীনকে অস্বীকার করে,
সুবিধা মনে করে দিন মানার চেষ্টা করে, তারা যে যখন নিজের স্বার্থের দিকে যায় তখন ওই কাজটা অন্যায় হলো সেই কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আর যদি নিজের স্বার্থের বাহিরে যায় সেটা ন্যায় কাজ হলেও সে কি করে অন্যায় মনে করে পরিত্যাগ করে, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। আর যারা কাফের অস্বীকারী তারা তাগুতের বিরুদ্ধে, তাগুতের পক্ষ নিয়ে মুসলমানদের ইসলামের বিপক্ষে তারা কি করে, যুদ্ধ করে, সংগ্রাম করে, জিহাদ করে, শ্রেষ্ঠ প্রচেষ্টা করে, তাদের জীবন কর্ম পরিচালনা করে শয়তানের পক্ষে। প্রক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানওয়ালারা, যারা ঈমানের দাবিদার, যারা আল্লাহর পথের মধ্যে আসো, আল্লাহর মতে চলতে চাও, তোমাদেরকে আমি উৎসাহ প্রদান করতেছি যে তোমরা তাদের সাথে কি করো, যুদ্ধ পরিচালনা করে যাও, তাদের সাথে সংগ্রাম তোমরা চালিয়ে যাও। এই সংগ্রাম চালাতে গেলে তোমরা দেখবে যে তাদের পক্ষ থেকে হুমকি ধুমকি বা তাদের অস্ত্র শস্ত্র, তাদের যেই অস্ত্র সরঞ্জাম অনেক দেখবে, বিপুল আকারে দেখবে, কিন্তু তোমরা কি হবে না, মনক্ষুণ্ণ হবে না, এর মধ্যে পিছপা হবে না। তাদেরকে যদিও দেখো যে দলে বলে তারা কি থাকে, বেশি থাকে, অস্ত্র শস্ত্রের শক্তিতে তারা কি অনেক তোমাদের চাইতে অনেক শক্তিশালী, কিন্তু প্রকৃতপক্ষে তাদের যেই শক্তি সামর্থ্য আছে, এই শক্তি সামর্থ্যের কাছে তোমার ঈমানের শক্তির কাছে কিছুই না। আল্লাহু আকবার। ঈমানের শক্তির কাছে কি কিছুই না। তারা তোমাদেরকে ভীতি প্রদর্শন করবে, তোমাদেরকে হুমকি দেবে, ধমকি দিয়ে দেখবে। যদি তোমাদের অবস্থান থেকে পিছপা হতে চাও তাহলে তারা সামনের দিকে এগিয়ে আসবে। আর যদি তোমরা নিজেদের অবস্থান থেকে যদি হুঙ্কার দাও, ঈমানের বলিষ্ঠ কণ্ঠে যদি আওয়াজ তোলো, তাহলে দেখবে তাদের সমস্ত শক্তি যা কিছু আছে সব কিছু তাদের কাছ থেকে ধূলিসাৎ হয়ে গিয়ে তারা পিছপা হতে শুরু করে দেবে। তারা তোমাদের সামনে দাঁড়াতে পারবে না, কারণ তারা জীবনকে ভালোবাসে। তারা কি করে, জীবনকে ভালোবাসে, মরণকে ভয় পায়। কিন্তু ঈমানদার কখনো জীবনকে কি করে না, তারা ভয় করে না, বাঁচার জন্য তারা চেষ্টা করে না, তারা আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য সদা সর্বদা তারা কি থাকে, প্রস্তুত থাকে। এজন্য শয়তান অবশ্যই কি করে, ভয় করে। বদরের যুদ্ধের সময় যখন শয়তান মুশরিক বাহিনীদেরকে তাদের সেনা প্রধান হয়ে কি করেছিল, উৎসাহ প্রদান করেছিল, যখনই দেখতেছে যে আল্লাহর ফেরেশতারা আসতেছে, তখন শয়তান পালাতে শুরু করলো। পাশের যারা আছে তারা বলতেছে, এই সেনাপতি তুমি কোথায় যাচ্ছ, দাঁড়াও। বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার দাঁড়ানোর আর কোনো সুযোগ নেই, আমি যেটা দেখি তোমরা তা দেখো না। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যারা আল্লাহর রাস্তায় আসো, তোমরা যদিও তোমরা সংখ্যায় কম হও, কিন্তু তোমাদের কাছে যেই শক্তি আছে, ঈমানের মজবুতি আছে, ঈমানের পাওয়ার, এর মধ্যে যদি তোমরা ইস্তেকামাত থাকতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে যে আমাদের প্রভুকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, অথবা এর মধ্যে তারা কি থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের কাছে আমার ফেরেশতা নাজিল করে দেই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই ফেরেশতারা কেন আসে? ফেরেশতারা এসে তাদেরকে বলে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা কি হবে না, চিন্তিত হবে না। কারণ তোমরা যদি জিহাদ করতে গিয়ে আল্লাহর রাস্তায় যদি তোমরা জীবন উৎসর্গ করে দাও, তাহলে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আর জান্নাত সেটা তোমাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য তারা কি সামান্যতম বিচলিত হয় না। তাহলে সম্মানিত ভাইয়েরা, যে ঈমানদার তারা শ্রেষ্ঠ প্রচেষ্টা করে, তারা যত কর্মই করে সব কিছু কার জন্য করে, আল্লাহর সন্তুষ্টির জন্য করে, আল্লাহর পথেই তারা থাকে, আল্লাহর মতেই তারা জীবন পরিচালনা করে। প্রক্ষান্তরে যারা কাফের অস্বীকারী, তারা শয়তানের পক্ষে অবস্থান নিয়ে তারা শয়তানের পক্ষেই থাকে, শয়তানের পথেই তারা কি করে, লড়ে যায়, জিহাদ করে, অন্যায়ের পক্ষ নিয়ে তারা ন্যায়ের বিপক্ষে অবস্থান নেয়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে তারাও মনে করে যে তাদের জায়গায় কি আছে, তারা সতের মধ্যে আছে।
যেহেতু আবু জাহেলও বলেছিল, আল্লাহ, আমার ভাতিজা মুহাম্মদ আমাদের এই দেখো জনপদের মানুষগুলা, এতগুলো মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে সে আমাদের বিপক্ষে যুদ্ধের জন্য দাঁড়িয়েছে। তুমি যে সতের পক্ষে আছে, যে হকের পক্ষে আছে, যে সত্য দিনের উপরে আছে, তুমি তাকে বিজয় দান করো। আবু জাহেলও কি দোয়া করেছিল বদর যুদ্ধের দিন, বাইতুল্লাহর গিলাফ ধরে তার আল্লাহর কাছে কি করেছিল? দোয়া করেছিল যে যারা সতের পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, তাদেরকে তুমি কি করো? বিজয় দান করো। তাহলে আবু জাহেলের মতে ছিল যে আবু জাহেল অন্যায় করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, নিষ্পেষণ করতেছে, এটা তার জন্য কি ছিল? বৈধ ছিল। এটা তার জন্য কি ন্যায় ছিল। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়ের পক্ষে ছিলেন, বৈধতার পক্ষে ছিলেন। অবৈধ যেই আইনকে, অবৈধ বিষয়বলিকে সমাজ থেকে উৎখাত করে দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অবস্থান নিলেন। আবু জাহেল মনে করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের বিপক্ষে, সত্যের বিপক্ষে ছিল। বলেন নাউযুবিল্লাহ। এটা ছিল তার ভ্রান্ত ধারণা। আজও পৃথিবীর মধ্যে এমন লোক আছে যে যদিও আপনি সত্যের কথা বলেন, হকের কথা বলতে যান, তাহলে কিছু কিছু মানুষের যখন বিপক্ষে চলে যাবে তখন সে মনে করবে হয়তোবা যিনি বলেছেন হুজুর তিনি কি আমার সাথে মনে হয় কোনো শত্রুতা আছে, বা আমার কোনো গোপনীয় বিষয় মনে হয় উনি জেনেছেন, বা কেউ আমার কথা ওনার কানে কানে গিয়ে কি বলে দিয়েছেন। আসলে কেউ বলে নাই, আপনার সাথে কোনো বিরোধও নাই। পক্ষান্তরে তিনি কোরআন এবং হাদিসের কথা বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ছাড়া ওনার নিজের মুখ থেকে কোনো কথা বলার ওনার কি নেই, কোনো সুযোগ নেই। যদিও কিছু বলে তাহলে এটা বোঝানোর জন্য প্রাত্যহিক বিষয়গুলো উপস্থাপন করে আপনার কাছে বোঝানোর স্বার্থে, কিন্তু প্রকৃতপক্ষে কোরআন এবং হাদিসের বাইরে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা যারা ঈমানদার, তোমরা জিহাদ করো, সংগ্রাম করো আল্লাহর রাস্তায়। পক্ষান্তরে শয়তানের অনুসারীরা তারা জিহাদ করে কি তাগুতের পক্ষ নিয়ে, আর তোমরা তাদের বিপক্ষে জিহাদ সংগ্রাম চালিয়ে যাও। যদিও তোমাদের কাছে মনে হয় যে তাদের অনেক কি আছে, সৈন্য আছে, ঐশ্বর্য আছে এবং তাদের শক্তি আছে, এই শক্তি সামর্থ্য এগুলা তোমাদের ঈমানের কাছে কিছুই হবে না। কারণ ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, তাদের যে চক্রান্ত ষড়যন্ত্র যা কিছু দেখতেছো এটা আল্লাহর কাছে অত্যন্ত দুর্বল। অত্যন্ত কি দুর্বল। যখনই তোমরা ভয় পাও তবে তুমি কি শেষ, আর যখন তুমি রুখে দাঁড়াও তবেই তুমি কি বাংলাদেশ। এটা বিপ্লবী ছাত্রদের পক্ষ থেকে একটি কি স্লোগান ছিল। সম্মানিত ভাইয়েরা, এই তারাও যে আমাদেরকে বিজয় এনে দিয়েছেন আমরাও জানি নাই, তারা নিজেরাও জানতো না যে এত তাড়াতাড়ি এত নিকট কি বিজয় আছে। এটা বিজয়ের জন্য যেই এইভাবেই যে এত তাড়াতাড়ি যে চলে আসবে এটা কেউ কল্পনাও করে নাই। পক্ষান্তরে সবাই চেষ্টা করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি বিজয় দান করেছিলেন। যারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিল তারাও মনে করেছিল যে আমি কি সত্যের পথে আছি, আমি কি ন্যায়ের পক্ষে আছি। যেমনটা আবু জাহেলও কি করেছিল, মনে করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল কি দোয়া করেছিল। ঠিক তদ্রুপ এটা আমাদের কখন হবে, এই সময়টা আমাদের কখন আসবে, যখনই আমরা নিজেদের মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে ভর করে জীবন পরিচালনা করার জন্য যাব, কোরআন এবং হাদিস থেকে আমরা দূরে সরে যাব, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান থেকে দূরে সরে যাব, তখনই আমরা যেই শয়তানের যেই অনুকরণ করতে শুরু করে দেব, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে অবস্থান নিতে শুরু করব। তখন আমারটা আমার কাছে ভালো লাগবে, আর যেটা অন্যায় যদি আমি করি এটা আমার কাছে কি ভালো লাগবে, নেই মনে হবে। আরেকজনে নেই কথা বললেও এটাই কি যখন আমার বিপক্ষে চলে যাব তখন সেটা কি অন্যায় মনে করে তাকে শাস্তির সম্মুখীন করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেদেরকে ধ্বংস করে দিও না। কিভাবে নিজেদেরকে ধ্বংস করবা? নিজেদেরকে ধ্বংস করবা যে সত্যের পথ থেকে তোমরা লাঞ্ছিত হয়ে মিথ্যার পক্ষে অবস্থান নিয়ে সত্যের বিপক্ষে যখন দাঁড়াবে তখন তোমরা নিজেদেরকে নিজেরা কি করলো, ধ্বংস করে দিলা, নিজেদেরকে হত্যা করলা, নিজেদের জীবনটাকে কি করে দিলা,
শেষ করে দিলা। তোমার যেই পরিণতি ছিল, তোমার যে আকাঙ্ক্ষা ছিল, তোমার যে ইচ্ছা ছিল, সেটা ছিল যেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করলে জান্নাত পাওয়ার, সেটা প্রত্যেকটি মুসলমানই কি চায়। কিন্তু যখনই আপনি আপনার সত্যের পক্ষ থেকে, সত্য পথ থেকে লাঞ্ছিত হয়ে অসত্যর পদে অবস্থান নিয়ে যখনই আমি আমাদের জীবন পরিচালনা করবেই, তখনই আমরা আমাদের যেই সুনির্দিষ্ট যে টার্গেট ছিল, যে চাওয়া পাওয়া ছিল, সেটা থেকে আমি ছিটকে পড়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে শান্ত সুশৃঙ্খল পৃথিবীর মধ্যে তোমরা আবার নতুন করে কি পাছাত সৃষ্টি করো না। যেটা মীমাংসিত বিষয়গুলো নিয়ে আবার নতুন করে তোমরা অমীমাংসিত হিসাবে আশ্রয় নিয়ে আবার নতুন করে মানুষের মধ্যে কি করবা না, বিভ্রান্তি সৃষ্টি করবা না, ফাসাদ সৃষ্টি করবা না, উম্মতের মধ্যে বিভক্তি সৃষ্টি করবা না। এটাও হলো কি জিহাদ, যেই প্রচেষ্টা চালানো নামেই কি জিহাদ। তাহলে জিহাদ এবং যেই সন্ত্রাস এর মধ্যে পার্থক্য, জিহাদের অর্থ হচ্ছে যে চেষ্টা এবং প্রচেষ্টা চালানো। তো এই প্রচেষ্টা কিসের চালাবে? ইসলামের বিজয় করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে, দিন কায়েমের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করার নামেই হলো কি জিহাদ। সংগ্রাম চালিয়ে যাওয়ার নামেই হলো কি জিহাদ। আর পক্ষান্তরে যে ইরহাব মানে সন্ত্রাস, এই সন্ত্রাস হলো যে বেসামরিক লোকদের বিনা কারণে তাদের স্বাধীনতা খর্ব করে, তাদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার করে, ত্রাস সৃষ্টি করে মানুষদেরকে হত্যা এবং অন্যায়ভাবে তাদের উপরে জুলুম নির্যাতন চালানোর নামে হলো কি সন্ত্রাস। তাহলে অন্যায় কাজ যেটা করবে সেটাই কি, এটা হবে সন্ত্রাসীদের ওই দিকেই, ওই রাস্তায় চলে যাবে। যেহেতু দুটা রাস্তা, একটা হলো সত্যের, আরেকটা হলো কি অসত্যের, একটা হলো ন্যায় আর আরেকটা হলো কি অন্যায়ের। যে অন্যায়ের পক্ষে যারা জিহাদ করবে, সংগ্রাম করবে, তাদেরকেই কি বলা হয়, সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হয়। তবে ভাইরা, দুঃখের বিষয় হলো যে পৃথিবীর মধ্যে অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, কিন্তু কেউ কোনোদিন মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ যদি কাউকে হত্যা করে, তাহলে সেটা শুধু ব্যক্তির উপরেই কি হয়, শাস্তির কথা বলা হয়, ব্যক্তির উপরেই সেই কথাটা চাপিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, যদি ইসলাম নিজেদের ধর্মের মান মর্যাদা রক্ষা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই বাণী, ওই বাণীর বিপক্ষে যারা অপপ্রচার ছাড়াবে, অবস্থান নেবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মান সম্মান নিয়ে যারা কথা বলবে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নেবে, তাদের কথার যখন প্রতিবাদ করতে যায়, তখন এই মুসলমানদেরকে উগ্র এবং জঙ্গিবাদ হিসেবে উপস্থাপন করা হয়। বিশ্বের দরবারে মানুষদেরকে যে ইসলাম যে একটা কি উগ্রবাদী ধর্ম, সেটা ইহুদিরা সারা বিশ্বকে বোঝাতে তারা সার্থক হয়েছে। কিন্তু আমরা মুসলমানেরা তাদের সঙ্গী নিয়ে যারা দিন কায়েমের কথা বলেছে, তাদেরকেও আমরা জঙ্গি হিসেবে কি সাব্যস্ত করেছি। আমরা দেখেছি যে ইসলামিক কোনো বই যদি কোনো ছাত্রের কাছে পাওয়া যেত, তাহলে তাকে জঙ্গি বই হিসাবে কি সাব্যস্ত করা হতো। কোরআনের অনুবাদের ছোট্ট বিষয়ভিত্তিক আয়াতের বই যদিও তাদের কাছে পাওয়া হতো, তাহলে জঙ্গি বই পাওয়া গিয়েছে বলে এর জন্য তাকে দায়ী করে অ্যারেস্ট করে নিয়ে তাকে রিমান্ড পর্যন্ত কি দেওয়া হতো। কিন্তু অথচ এটা ইসলামিক বই এই কারণে। আর যে নিষিদ্ধ বইগুলি যাদের কাছে ছিল, যেগুলার কারণে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যেত, এমন অবৈধ বই, কুরুচিপূর্ণ লেখা, ওই লেখনীর বই যদি পাওয়া হতো, তখন সেটা কারো কাছে প্রচার করা হতো না, তখন সেটা বৈধতা বা জঙ্গি হিসেবেও তাকে কী করা হতো না, তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো না। কারণ কি? কারণটা হলোই যে ইসলাম, ইহুদি এবং নাসারা পৃথিবীর বুকে সবসময় চূড়ান্ত দুশ্মন। যে ইহুদি নাসারা তারা সবসময় মুসলমানদের পিছনে কি লেগে থাকে, ইসলামের বিপক্ষে লেগে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, হে আমার হাবিব, কাফের মুশরিক আপনার পাশে যারা আছে, আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা মনে করতেছে এই যে দিন, এই দিনটাকে তারা কি করবে, মুখের ফুৎকার দিয়ে কি নিভিয়ে ফেলবে।
আর আমি আল্লাহ চাই যে দিনের আলো আরও কি ছড়িয়ে দেওয়ার জন্য, আমি চাই ছড়িয়ে দেওয়ার জন্য, প্রসারিত করার জন্য, যদিও সেটা কাফেররা মুশরিকরা অপছন্দ করে। তাদের কাছে এই কাজটা কি অপছন্দনীয়। তারা মনে করে যে মুখের ফুৎকার দিয়ে কি নিভিয়ে দেবে, ইসলামটাকে পৃথিবী থেকে কী করবে, দূর করে দেবে। ইসলামের আইনগুলা তারা ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের আইন পরিচালনা করতে পারবে, এমনটা মনে করে যখনই শেষ প্রান্তের মধ্যে চলে এসেছিল, সক্ষম হবে যে নিজেরা আইনগুলা প্রতিষ্ঠা করার, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তারা যেভাবে আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে সেভাবে ছুঁড়ে ফেলে দিলেন। অবস্থানের মধ্যে কেউ থাকতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দিন আল্লাহই প্রতিষ্ঠা করবেন। তবে আপনার আমার উপরেও কি, মুসলমানের উপরেও কি দায়িত্ব আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে প্রতিনিধি করে পাঠিয়েছেন যে আমি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নাই শুধু আমি মানুষ সৃষ্টি করব, ফেরেশতাকে বলছেন যে আমি পৃথিবীর মধ্যে প্রতিনিধি আমি সৃষ্টি করব, যারা পৃথিবীর মধ্যে নেতৃত্ব দেবে, প্রতিনিধিত্ব করবে। প্রত্যেকেই প্রত্যেকের জায়গার মধ্যে প্রতিনিধি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই প্রত্যেকের অবস্থানের মধ্যে কি দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত, তোমরা খলিফা, আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে কি প্রশ্ন করা হবে। সম্মানিত ভাইয়েরা, আপনি মনে করবেন না যে শুধুমাত্র হুজুর এই দিনের কথা বলবে, নামাজের কথা বলবে, আমি সমাজের সর্দার, আমার এটার প্রয়োজন নাই। অবশ্যই আপনারও প্রয়োজন আছে। হুজুরের যেরকম দিন প্রতিষ্ঠা করা ফরজ, সেটা আপনার জন্য কি আপনার উপরেও ফরজ। যদিও আমি পাশ কেটে চলে যেতে চাই যে দিনের কথা শুধুমাত্র হুজুর বলবে, আমরা বলবো না, আর বিচারের মধ্যে হুজুরকে দেওয়া যাবে না। হুজুর আপনি আসিয়েন না, আপনি এখানে আসিয়েন না। কারণ হলো আপনি আসলে তো আমরা মিথ্যার আশ্রয় নিতে পারবো না, অন্যায়ভাবে আরেকজনের উপরে দোষটাকে চাপিয়ে দিতে পারবো না। যার কারণে এখন হুজুরদেরকে কি এই বিচার ফয়সালা থেকে কি দূরে সরিয়ে রাখতেছি। কারণ হলো মিথ্যার আশ্রয় নিয়ে আমরা অন্যায় অবিচার নিজেদের পক্ষ থেকে করতে পারবো। মসজিদের মধ্যে আবার বসতে বললে মসজিদের মধ্যে যাব না। কারণ হলো মসজিদের মধ্যে গিয়ে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না। এটা আমরা সবাই মানি, কিন্তু বাহিরের মধ্যে দেওয়া যায়। মসজিদের মধ্যে শুধুমাত্র আমরা দিন পালন করব, বাহিরের মধ্যে পালন করা যাবে না। এই দিনমুখী আচরণ কোনো মুসলমানের থাকা নয়, বৈশিষ্ট্য নয়। আমাদেরকে মসজিদের মধ্যে যেমন সত্যটাকে সত্য হিসাবে গ্রহণ করতে হবে, মসজিদের বাহিরের মধ্যেও আপনাকে আমাকে সত্যটাকে সত্য হিসাবে বলতে হবে, মিথ্যাটাকে কি মিথ্যা বলতে হবে। অন্যথায় আপনি দেখেন দুটি রাস্তা, একটা হলো আল্লাহর রাস্তা, আরেকটা হলো কি শয়তানের রাস্তা, ইবলিসের রাস্তা। তাহলে ইবলিস শয়তানের রাস্তার মধ্যে আছে আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উতবা, এর থেকে শুরু করে আজ পর্যন্ত যারা সত্যের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা হলো শয়তানের অনুসারী। আর যারা শয়তানের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আল্লাহর পক্ষে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সহ আলেম ওলামা ইকরাম, যারাই সত্য কথা বলতেছে, সত্যের পথে চলতেছে, তারাই হলো আল্লাহর রাস্তায়। তাহলে শয়তানের পক্ষে কারা আছি আর শয়তানের বিপক্ষে কারা আছি, রাসূলের পক্ষে কারা, শয়তানের পক্ষে কারা, এটা আপনি আমি নিজেই আলাদা করে নিয়ে যেতে পারবো। সম্মানিত ভাইরা, তাহলে আমরা এই যেই জিহাদের কথা বলি, জিহাদ করতে গেলে এবং সন্ত্রাসের যেই ভাষা, জিহাদটাও দুই প্রকার। জিহাদের মধ্যে আছে যে একটা হলো আকবার, আরেকটা হলো কি আসগর, একটা হলো বড় জিহাদ, আরেকটা হলো কি ছোট জিহাদ। আর সন্ত্রাসের মধ্যেও দুটি সংজ্ঞা আছে, একটা হলো জাতীয় সন্ত্রাস, আর একটা হলো কি আন্তর্জাতিক সন্ত্রাস। ইসলামের বিপক্ষে সোচ্চার আন্তর্জাতিক সন্ত্রাস, দেশীয়দেরকে ব্যবহার করে, আপনাকে আমাকে স্বার্থের জন্য তারা ব্যবহার করে, আবার যখন স্বার্থ পুড়িয়ে দেয় তখন আপনাকে আমাকে এর দায়ে আবার আসামি করে শাস্তির সম্মুখীন করায়। বলুন নাউজুবিল্লাহ। আপনাকে আমাকে বুঝতে হবে, স্বার্থের জন্য কখনো দিনকে বিসর্জন দেওয়া যাবে না, নীতি নৈতিকতাকে কি করা যাবে না, বিসর্জন দেওয়া যাবে না। যখনই মুসলমানদের মধ্যে মুসলমানিত্ব আসবে, উপলব্ধি আসবে, সত্য উপলব্ধি আসবে, তখনই দেখবেন যে প্রত্যেক মুসলমান যখন এক হয়ে যাবে, কাফের বেঈমানরা তাদের অবস্থান থেকে এমনভাবে ফালাতে শুরু করবে
যে তারা রাস্তাও পর্যন্ত খুঁজে পাবে না। কারণ তারা জানে যে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে তাদের বিপক্ষে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি পৃথিবীর মধ্যে নাই। তারা সংখ্যার দিকে দেখে না। তারা কি দেখবে না? সংখ্যার দিকেও দেখবে না, মৃত্যুকেও তারা পরোয়া করে না। যেদিকেই তারা ছুটে চলে, সামনে যা পাবে সব কিছু সমান করে সে যতটুক পর্যন্ত যাওয়ার সেতটুক পর্যন্ত যাবে, এর মধ্যে কিছুই থাকবে না। এর মধ্যে কি কিছুই থাকবে না। সে নিজের জন্য চায় না, সে কার জন্য চায়? আল্লাহর জন্য। এজন্যই তার কোনো ভয় নেই এবং কি চিন্তাও নেই। তাহলে যারা বলে যে আমরা আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমরা ঈমানদার, আমাদের প্রভু আল্লাহ, এর উপরে অবিচল থাকে, ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে বলে যে তোমরা চিন্তিত হবে না, তোমরা ভয়ও করবে না, কারণ তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর সেই জান্নাতটা তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদেরকে যেই আল্লাহর রাস্তায় আমাদেরকে থাকতে হবে। আপনি যদি দিনের কাজ করেন, আপনি ঘর থেকে বের হয়েছেন, স্ত্রী পুত্র ছেলে সন্তানের ভরণ পোষণ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি চাকরি বাকরির মধ্যে যান, নামাজ কালাম পড়ার পরে সেটাও আপনার জন্য জেহাদ হিসেবে কি গণ্য হবে। তাহলে এর জন্য আপনার কি থাকবে? সওয়াব থাকবে। কিন্তু আপনার ঈমান নাই, নামাজ নাই, কালাম নাই, আবার সওয়াব ঠোকায়, এটা কখনো পাওয়া যাবে না, সম্ভব হবে না। ঈমান ছাড়া আপনার আর আমার আমল কোনো কাজে আসবে না। আমরা হাসির ছলে অনেক সময় আমাদের ঈমানটাকে কি বিলিয়ে দেই, কিন্তু এটা আমাদেরকে অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আপনি নামাজ পড়েন না, এটা হলো এক কথা। আরেকজনে যখন নামাজের কথা বলল, তখন বললেন যা কত নামাজ তুই পড়, আমি পড়ব না। কত নামাজই দেখেছি যে নামাজও পড়ে আবার কি অন্যায়ও করে, নামাজ পড়ে আবার আরেকজনের হকও মেরে খায়। আরে আরেকজনে খাইলে এটার দায়িত্ব ও দিবে। এখন আপনারটা আপনি কি করলেন, আমারটা আমি কি করেছি, আমার জায়গার মধ্যে আমি কতটুকু সততা আছি, কতটুকু সৎ আছি, সেটা দেখার বিষয়। ওই ব্যক্তির আরেকজনের দেখার বিষয় না। কারণ আল্লাহ কাকে মাফ করবেন, কাকে মাফ করবেন না, সেটা কি আল্লাহই জানে, আর কেউ জানে না। যদি এমনটাই হতো, তাহলে আমরা যে বুখারীর বর্ণনার মধ্যে আসছে যে একজন মহিলা বেশ্যাবৃত্তি করে সে যাচ্ছে, সামনে একটি বিড়ালকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে কি ক্ষমা করে দিলেন। আবার এমন মানুষও আছে, সে আজীবন ইবাদত করেছিল, কিন্তু সামান্য একটি অহংকারের কারণে তার সমস্ত আমলগুলা বরবাদ করে দিয়ে তাকে কি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তার জন্য আপনি আমি বলতে পারি না যে আমি ভালো, আরেকজন কি খারাপ, এটা বলবেন না। বরঞ্চ সংশোধন হওয়ার জন্য ওর কাছে এটা আছে, আমার কাছে যাতে না থাকে, এজন্য আপনি আমি কি প্রচেষ্টা করব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে যাতে করে আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করে, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে এই জিহাদটা শুধুমাত্র মানুষদেরকে হত্যা করা এটাই জিহাদ না, আপনার আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই কাজগুলা করি, শয়তানের পক্ষেও আপনাকে আমাকে, আপনার আমার অন্তরের বিপক্ষেও কি করতে হয়, অনেক সময় সংগ্রাম করতে হয়, মনের বিপক্ষেও কি যুদ্ধ করতে হয়। ফজরের সময় উঠার সময় মন চায় আর একটু ঘুমাও, এত আরাম লাগে, কিন্তু মনকে তখন বলেন না, ঘুমানো যাবে না, এখন ঘুমাতে গেলে কি তোমার ফজর কাজা হয়ে যাবে, এটাও মনে চায়। আবার আপনার কাজের মধ্যে যখন যান, মনে চায় যে একটু ক্লান্ত একটু আমি কি রেস্ট নেই, না, তখন মনে করেন যে আমার কাজ, মালিকের কাজ কি করা যাবে না, ফাঁকি দেওয়া যাবে না। এগুলোও আপনার কি জিহাদ। জিহাদ শুধুমাত্র যেই মানুষ হত্যা করা এটার নাম নয়, প্রচেষ্টা চালানো। প্রচেষ্টা চালাতে গিয়ে যদি দিন প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 53 বছর পর্যন্ত কোনো জিহাদের কথা বলেন নাই। 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 13 বছর পর্যন্ত কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। এর মধ্যে কোনো কি জিহাদের আয়াত নাজিল হয় নাই। যখন এই দিন প্রতিষ্ঠিত হয়েছে, এই দিন প্রতিষ্ঠিত দিনকে যারা মানতে চায় নাই, তাদের বিপক্ষেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সংগ্রাম করেছেন। কিন্তু প্রাথমিক যুগে মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে মক্কি জীবনটা শুধুমাত্র দাওয়াতের কথা বলা হয়েছিল, শুধুমাত্র কি
দাওয়াতের কথাই বলা হয়েছে, ইনসাফের কথা বলা হয়েছে, মানুষদেরকে আহ্বান করা হয়েছে, কিন্তু কোনো কি জিহাদের কথা বলা হয় নাই। মদিনা জীবনেই গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শক্তি সামর্থ্য নিলেন, ইসলামের দিকে যখন মানুষ দীক্ষিত হলো, ইসলাম গ্রহণ করলো, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, এখন থেকে এই দিন, ইসলামী দিনের শরীয়ত সবাইকে কি মেনে নিতে হবে। কারণ ইসলামী দিন মানলে কেউ কখনো কি হবে না, তাদের যেই অধিকার থেকে বঞ্চিত হবে না। কোনো অমুসলিমও পর্যন্ত কি হয় নাই, অধিকার বঞ্চিত হয় নাই, অন্যায়ের শিকার হয় নাই, জুলুমের শিকার হয় নাই, সকলেই ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছিল। যারা